উফ, কি কনকনে ঠান্ডা বাতাস! আজকের মতো শীত আগে কখনো পড়েনি। ছাগল সব শীতে কাঁপছে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। হিমেল কিছু দূর এগোনোর পর ঝোপের আড়াল থেকে একটা শব্দ পায়। ওটা কিসের শব্দ? কেউ বিপদে পড়লো নাকি? কে ওখানে? ভয় পেও না, আমি সাহায্য করতে এসেছি। আমার ডানা, আমি উঠতে পারছি না, দয়া করে আমাকে সাহায্য করো। এ কি? আপনি কে? আপনার পাখা? আপনি তো সাধারণ কেউ নন, কিন্তু আপনি আহত। চলুন, আমার বাড়িতে চলুন, সেখানে আপনি নিরাপদে থাকবেন। তুমি ভয় পাচ্ছ না আমাকে দেখে? ভয় কেন পাবো? আপনি তো কোনো হিংস্র প্রাণী নন। আপনি একজন আহত মানুষ, বা যেই হন না কেন। আপনাকে এই অবস্থায় এখানে ফেলে রেখে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আসুন। ভাইয়া, তুই এত দেরি করলি কেন? আমি তো ভেবে এ কি, তোর সাথে ইনি কে? এমন সুন্দর দেখতে, কিন্তু তার মুখটা এত ফ্যাকাশে কেন? আর তার পিঠে এগুলো কি? চুপ কর মায়া, উনি আহত, জোপের ধারে পড়েছিলেন। দেখছিস না ডানায় কত বড় আঘাত পেয়েছেন। ডানা? ভাইয়া, তুই কি পাগল হয়ে গেছিস? ইনি তো আমাদের গল্পের বইয়ের পরীদের মতো দেখতে। তোমাদের ভয় নেই, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। শুধু কয়েকটা দিন আশ্রয় চাই। আমার ডানাটা ঠিক হয়ে গেলেই আমি চলে যাব। কিন্তু আমাদের ঘরে তো থাকার মতো ভালো জায়গা নেই। আমরা গরিব মানুষ, একটাই তো ঘর। মায়া, উনি অতিথি, আর উনি অসুস্থ। যা আছে তাই দিয়ে সেবা করতে হবে। যা, তাড়াতাড়ি গরম পানি আর পরিষ্কার কাপড় নিয়ে আয়। ওনার ক্ষতটা পরিষ্কার করতে হবে। আচ্ছা, আনছি। কিন্তু গ্রামের কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে? মোড়ল জানতে পারলে তোকে আস্ত রাখবে না। কেউ জানবে না, তুই শুধু কাউকে কিছু বলবি না। হিমেল আর মায়া মিলে খুব যত্ন করে নীলিমার ডানা পরিষ্কার করে দেয়। অনেক আরাম লাগছে। তোমরা অনেক দয়ালু। তোমাদের নাম কি? আমার নাম হিমেল, আর এই আমার ছোট বোন মায়া। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আপনার জগৎটা কি অনেক সুন্দর? মায়া, থামবি তুই? ওনাকে প্রশ্ন করে বিরক্ত করিস না তো, ওনার বিশ্রাম দরকার। না না, ঠিক আছে। আমার নাম নীলিমা। আমি চাঁদের আলোর দেশ থেকে এসেছি। পথ হারিয়ে ফেলেছিলাম, আর এক ঝড়ের কবলে পড়ে আমি জ্ঞান হারাই। চাঁদের আলোর দেশ? কি সুন্দর নাম! আপনি সুস্থ হয়ে গেলে আমাকে নিয়ে যাবেন সেখানে? আমার জগৎ মানুষের জন্য নয় ছোট বোন, কিন্তু আমি তোমাদের এই দয়া কখনো ভুলবো না। আপনি কোনো চিন্তা করবেন না। যতদিন না আপনি পুরোপুরি সুস্থ হচ্ছেন, আপনি আমাদের অতিথি। আমাদের যা আছে তাই ভাগ করে খাবো। কয়েক সপ্তাহ কেটে যায়। হিমেল আর মায়ের সেবা যত্নে নীলিমা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। নীলিমা আপা, দেখুন, আপনার ডানাটা এখন কত সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন একটুও আঘাত লাগেনি। হ্যাঁ মায়া, সবটাই তোমাদের জন্য। তোমাদের সেবা না পেলে আমি হয়তো আর কোনোদিন উঠতে পারতাম না। এটা তো আমাদের কর্তব্য ছিল। আপনি এখন উঠতে পারবেন তো? হ্যাঁ হিমেল, আজ রাতে চাঁদ উঠলে আমি নিজের জগতে ফিরে যাব। আমার যাওয়ার সময় এসেছি। এত তাড়াতাড়ি চলে যাবেন? আপনি চলে গেলে আমার একদম ভালো লাগবে না। মন খারাপ করো না মায়া, আমাকে যেতেই হবে। কিন্তু আমি তোমাদের বন্ধুত্ব আর এই ঋণ কখনো ভুলবো না। কিসের ঋণ? আমরা তো শুধু আমাদের দায়িত্ব পালন করেছি, এর মধ্যে ঋণের কোনো কথা নেই। তুমি বুঝবে না হিমেল, আমাদের জগতে দয়া আর ভালোবাসার চেয়ে বড় কোনো ঋণ নেই। আমি আজীবন তোমাদের কাছে ঋণী থাকবো। এই নাও। এটা কি? এটা আমার ডানার পালক। এটা সাধারণ পালক নয়। যখন তোমার জীবনে এমন কোনো বিপদ আসবে যা থেকে উদ্ধারের কোনো পথ খুঁজে পাবে না, তখন এই পালকটা হাতে নিয়ে মন থেকে শুধু একবার আমার নাম স্মরণ করবে। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমি তোমার কাছে চলে আসবো। সত্যি আসবেন তো? সত্যি আসবো, এটা আমার প্রতিশ্রুতি। আমি আমার ঋণের বোঝা হালকা করতে আসবো। ভালো থেকো তোমরা।